আতুয়া বড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করলেন বড়াইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। মৌলভীবাজারের বোরলেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বড়াইল গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও বড়াইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১ নং ওয়ার্ডের আতুয়া ও বড়াইল গ্রামের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ২২ আগস্ট সকাল ১১টায় বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ও বড়াইল গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কয়ছর আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আতিকুল ইসলাম মুক্তা। উপস্থিত থাকেন বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল নূর সাহেব সহ উপস্থিত থাকেন এলাকার বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্ব, ভবিষ্যৎ লক্ষ্য ও দেশসমাজের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আজকে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ মুরব্বিয়ানবৃন্দ, আয়োজকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের এই আয়োজনের জন্য অনেক শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহী হয়ে উঠবে, এলাকার সৌন্দর্য বৃদ্ধি থাকবে, আর যেখানেই শিক্ষা সেখানেই ভালো কাজ। তাই এই ভালো কাজের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এবারের এসএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অন্যান্য বছরের মতো এবারও এই আয়োজনটা করায় আমরা খুব আনন্দিত এবং প্রথমে আমি অভিনন্দন জানাই শিক্ষার্থীদেরকে যারা তোমরা কৃতিত্বের সাথে পাশ করেছো। আমার এলাকার পক্ষ থেকে, শাহবাজপুরের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তোমাদের প্রতি অভিনন্দন। আমরা অভিনন্দন জানাই তোমাদের মাতা পিতা, তোমাদের অভিভাবকদেরকে যারা অত্যন্ত যত্ন করে তোমাদেরকে তিল তিল করে গড়ে তুলে তোমাদেরকে এই পর্যায়ে পৌঁছেছেন। আরও অভিনন্দন জানাই তোমাদের শিক্ষকদেরকে যারা অত্যন্ত কষ্ট করে যত্ন করে তোমাদেরকে এই পর্যায়ে পৌঁছেছেন। আসলে এত সুন্দর সুন্দর কথা শুনেছি, এত সুন্দর বক্তব্য শুনেছি যেটা আমারও অনেকটি জানা ছিল না। কিন্তু এখান থেকে আমরা দেখেছি আমাদের অভিনন্দনের চাইতে আমাদের সমস্যাগুলো বেশি উঠে এসেছে। আমি বলবো যে এই সমস্যাগুলো সমাধান করা আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। তো এইগুলো করতে হলে একটা পরিকল্পনা লাগবে। আসলে এইখানে বক্তৃতা দিলাম আর বক্তৃতা দিয়ে কাউকে অভিযুক্ত করলাম, যত দোষ নন্দঘোষ, শিক্ষকরা পড়ায় না, অভিভাবকরা খেয়াল করে না, শিক্ষার্থীরা মোবাইল দেখে, এইগুলো বললেই কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি একটা প্রস্তাব করতে চাই, এখানে বসে বসে আমার মনের মধ্যে আসলো যে আমরা যদি আমাদের এই সমাজ কল্যাণ পরিষদ যদি একটা আয়োজন করে, যে একটা শিক্ষা সেমিনার করে আমাদের স্থানীয়ভাবে, বেশি দূর না, আমাদের এই ওয়ার্ডের ভিত্তিতেই করে, আমাদের পাশাপাশি থেকে যদি কোনো জ্ঞানী লোক আনলাম, আমরা ছাত্রের কথা শুনলাম, আমরা শিক্ষকের কথা শুনলাম, আমরা অভিভাবকের কথা শুনলাম, আমরা সাধারণ নেতৃস্থানীয় যারা সমাজে নেতৃত্ব দেয় তাদের কথা শুনলাম। এই সব কথাগুলো নিয়ে আমরা এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তা যদি আমরা প্রথমে নির্ধারণ করতে পারি আর একটা একটা করে করতে পারি, তাহলে মনে হয় এটার একটা অগ্রগতি হবে। তো এই জন্য দুটি কাম করতে হবে। প্রথমে একটা প্রস্তুতিমূলক সভা করতে হবে। এই সভার মাধ্যমে প্রথমে এটা শুরু করতে হবে যে প্রথমে অনেক মানুষের কথাগুলো সংগ্রহ করতে হবে, তাহলে অনেক কাজ করতে হবে। সেই সংগ্রহের কাজগুলো আমরা এখানে সামারিক করব। আর এখানে সামাজিক করে আমরা এইটা সবটা নিয়ে একটা প্রবন্ধ উপস্থাপনা করব। তার ফলে এর উপরে যদি আলোচনা হয়, শিক্ষাবিদরা আলোচনা করেন, গার্জিয়ানরা আলোচনা করেন, সাধারণ মানুষ আলোচনা করেন, সবাই আলোচনা করেন, তাহলে আমরা পদ্ধতি পাবো যে সমস্যাটা আমাদের কী এবং সমাধানের পথ কী। তাহলে আমরা এই যদি পাই, তাহলে আমার কি দায়িত্ব সমাজকর্মী হিসাবে, শিক্ষকের কী দায়িত্ব, গার্জিয়ানের কী দায়িত্ব, শিক্ষার্থীর কী দায়িত্ব, সমাজপতিদের কী দায়িত্ব, এই আমরা দায়িত্বগুলো নিলাম। তারপরে আমরা মনিটরিং করব যে আমরা দায়িত্ব কি পালন করতে পারছি। আলিম ওলামা এখানে বসে আছেন, এই জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা অনুষ্ঠান করার জন্য আমরা ইসলাম সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাবো। বড়াইল সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি।
আসলে আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আমরা সামনে অ্যাডভান্স হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এক পা সামনে অ্যাডভান্স হলে আমরা 3 পা পিছিয়ে যাচ্ছি। এটাই আমাদের বাস্তবতা। আমি একটি বিদ্যালয়ের দায়িত্ব আছি। এখানে শিক্ষার্থীদের কথা আসছে। আসলে আজ থেকে 4 বছর আগে যে শিক্ষার্থী যারা ছিল তারা যেভাবে বিদ্যালয়ে উপস্থিত হতো, বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা তারা বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয় নাই, এবং আমরাও তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারি নাই, আমাদের উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করতে পারি নাই। বিষয়ভিত্তিক শিক্ষক যেটা আছে এটা আমরা এখনও তাদেরকে দিতে পারি নাই। আমরা সে বিষয়ে অনেক পিছিয়ে আছি। শহরে যেভাবে শিক্ষকদের বিষয়ভিত্তিক শিক্ষক পাওয়া যায়, আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সেভাবে বিষয়ভিত্তিক শিক্ষক পাওয়া যায় না। আমার স্কুলে বিজ্ঞান আছে, কিন্তু দেখা গেছে বিজ্ঞানের শিক্ষক একজন পেয়েছি, কিন্তু বিষয় কঠিন যে বিষয় যেটা গণিত, সে বিষয়ের কিন্তু শিক্ষক নেই। সমাজপুরের শিক্ষক নেই। যদি 1-2 জন পাওয়া যায় তাদেরকে, এবং প্রত্যেক শিক্ষার্থী যে ভালোভাবে পাবে, সে পাঠদান যে শিক্ষকের কাছ থেকে গ্রহণ করবে, সে ব্যবস্থা কিন্তু আমাদের নাই। আমাদের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমরা এখনও তৈরি করতে পারিনি। যদি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় তৈরি করেছি, শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজ তৈরি করেছি, কিন্তু আমাদের এগুলার মান কিন্তু আমরা গ্রেড আপ যেটা আছে বৃদ্ধি করা আমাদের পক্ষে এখনো সম্ভব হয় নাই। আমার বিদ্যালয়ের আজকে প্রায় 20 বছর, কিন্তু এখনও 8 জন শিক্ষকের অনুপস্থিত। কারণ আমাদের এলাকা থেকে ওই শিক্ষকরা তৈরি হয় না, আবার বাইরে থেকে আমরা ওই শিক্ষকগুলো পাই না। এই জন্য আমরা যদিও বলি যে আমরা কাঙ্ক্ষিত আমরা লক্ষ্য অর্জন করতে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে এটাই যে আমরা কোয়ালিটি শিক্ষক দেওয়া সম্ভব হচ্ছে না, এবং কোয়ালিটি এডুকেশন যেটা আছে এটা আমরা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের তো এই শিক্ষাটাকে সহজ করার জন্য তাদেরকে বিষয়ভিত্তিক শিক্ষকের প্রয়োজন, কিন্তু সেটা নাই। আমি মনে করি অর্থ অঞ্চলে টাকা পয়সার কিন্তু অভাব নেই। আজকে 20 বছর আগের যে পরিমাণ এই অঞ্চলে টাকা ছিল তার 10 গুণ বেশি এই অঞ্চলে এখন টাকার অবস্থা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের বিদ্যালয়ের অবস্থা কিন্তু সেরকম পরিবর্তন হয় না। আমরা সিগারেটের জন্য 100 টাকা প্রতিদিন বরাদ্দ রাখি, কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতি মাস শেষে 100 টাকাও না 200 টাকা সেটাও আমরা বরাদ্দ রাখি না। তাহলে আমাদের অবস্থা কেমনভাবে পরিবর্তন করবো? আমরা ইচ্ছা করলেও তো পরিবর্তন করতে পারবো না। আমরা সবাই পরিবর্তনশীল হতে হবে। আমি এই বড়াইল সমাজ কল্যাণ পরিষদকে উদাত্ত আহ্বান জানাবো, তারা কৃতি শিক্ষার্থীদের যেভাবে সম্বর্ধনা দিয়েছে, তারা যেন ওই অত্র অঞ্চলের অভিভাবকদের নিয়ে এইভাবে এক সমাবেশ করে, বলে আপনার বাচ্চারা কেন লেখাপড়া না করে? আপনার বাচ্চাদেরকে লেখাপড়া করাতেই হবে। সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান আছে। যদি টাকা পয়সার সমস্যা হয় তাহলে সমাজ কল্যাণ এখানে বড়াইলের মধ্যে আছে, আপনার মধ্যে 2টা সমাজ কল্যাণ পরিষদ আছে। করমপুরের মধ্যে সমাজ কল্যাণ পরিষদ তৈরি হয়েছে, বোগাসানপুর সমাজ কল্যাণ, প্রতিটা গ্রামে সমাজ কল্যাণ পরিষদ দেখা যায় আছে। তারা আসলেই যারা আমাদের অবস্থাহীন তাদের পাশে দাঁড়াতে পারবে, কিন্তু অবস্থা যাদের আছে তাদের বাচ্চাকে তারাও তো লেখাপড়া করতেছে না, তারাও তো পিছিয়ে। আমি কৃষি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা একটি ধাপ একটি স্টেপ শেষ করেছ, তোমাদের সামনে বিশাল সুযোগ, বিশাল অবস্থা পৌঁছার তোমাদের সুযোগ হয়েছে। তোমরা লেখাপড়ায় মনোনিবেশ করবে এবং ভালো অবস্থায় পৌঁছার চেষ্টা করবে। সর্বশেষ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই অতি গরমের মধ্যে শিক্ষার্থীরা এসে তোমরা আমাদের এই যে কিছু মূল্যবান কথা শুনছো, এগুলো আমি মনে করি তোমাদের পথে এবং পাতে গ্রহণ করবে। এবং আবারও যারা এসএসসি এবং দাখিল পরীক্ষায় এবছর কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানের প্রতি একটু খেয়াল নেন। যদি এসএসসি পর্যন্ত আপনার সন্তানকে আপনি তুলে দিতে পারেন, তাহলে দেখবেন তাকে আর আপনাকে কিন্তু পুশ করতে হবে না, সহযোগিতা করতে হবে না, সে তার নিজের পায়ে তখন অবস্থান করতে পারবে, দাঁড়াতে পারবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, বড়াইল সমাজ কল্যাণ পরিষদকে আবারও ধন্যবাদ জানিয়ে এ ধরনের অনুষ্ঠান তারা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং মিডিয়া যারা এটা প্রকাশ করে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকার মুরব্বিয়ানবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার দৃষ্টিভঙ্গিতে আপনারা এখানে যারা এসেছেন সবাই শিক্ষক। কেউ পরিবারের শিক্ষক, কেউ সমাজের শিক্ষক, কেউ সংগঠনের শিক্ষক, কেউ গাড়ি চালকদের শিক্ষক, কেউ মসজিদের শিক্ষক, কেউ মাদ্রাসার শিক্ষক। আপনাদের কিন্তু অনেক অবদান আছে। ওখানে কিন্তু শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা খালি পড়ান আর ওনাদের পড়ায় এ সফলতা এসেছে তাই নয়। আপনারা, তার কারণ একটা শিশুর প্রথম শিক্ষা ব্যবস্থাই হচ্ছে তার পরিবার। ওই পরিবার থেকে সে শিখে আসে, এবং অনেক বড় হলেও সে শিক্ষা দীক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করলেও আমরা বলি না যে সে এমএ পাস করলে কী হবে, পরিবারের সে শিক্ষাটুকু সে
পায় নাই। আসলে পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সব প্রত্যেককে আন্তরিক সাধুবাদ জানাই। আমার এখানে বসে বসে সবচেয়ে ভালো লাগছে যে এই অঞ্চলের মানুষ আমরা আসলে পিছিয়ে নয়, আমরা অনেক দূর এগিয়ে গেছি। কারণ এখানে অনেক বক্তা এসেছেন এবং অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, এটাই আমাদেরকে কৃতার্থ করেছে। আমাকে দাওয়াত দিয়ে এক সাধারণ মানুষকে আপনারা কৃতার্থ করেছেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তাই আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে এসএসসি দাখিল পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীর সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত আজকের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ এবং এই আসনে উপবিষ্ট সর্বস্তরের জনগণ, এলাকার মুরব্বী, যুবক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারও শুকরিয়া আদায় করি যে আমরা এই 2026 সনের যারা কৃতিত্ব অর্জন করেছে তাদের জন্য বড়াইল ইবতেদায়ী মাদ্রাসা হল রুমে একটা যে সম্বর্ধনা অনুষ্ঠান করতাম আমরা এই বড়াইল গ্রামের, এটা অবদান। শিক্ষার কোনো বয়স নাই, কবর পর্যন্ত শিখতে হয়, মৌত পর্যন্ত একজন মানুষের যদি শিখাইন আর একজন মানুষে শিখে, এটা হইল শিক্ষা। যে আমরা মুসলমান হলার আসলে শিক্ষার কোনো শেষ সীমা। আমার আকুল আবেদন হইব আমরা এই বড়াইল গ্রামের এই দিনী প্রতিষ্ঠানের উসিলায় এই অনুষ্ঠান করার লাগে আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এলাকার সর্বস্তরের সকলের অবদানের কারণে। এই শিক্ষা বিষয়ক ছাত্রছাত্রী এবং আমার প্রতিষ্ঠানের যত ছাত্রছাত্রী আছেন এবং অধ্যয়নরত সব জায়গার যত ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং পরিবারের সব সদস্যবৃন্দ, আমরা সবে ছাত্রছাত্রীর দিকে নজর রাখতাম।